2024 ইলেকশনের পরে বদরুদ্দিন আজমলকে সাংবাদিক বলছে কংগ্রেস বলে ইউডিএফ বিজেপির বি টিম, তার মানে বিজেপি ইউডিএফ একই। আজমল বলে কোনোদিন না, ইউডিএফ বিজেপির কিছু না, কিন্তু কংগ্রেস হয়েছে বিজেপির এ টিম, কংগ্রেস মানে বিজেপি। আজমল বলছে, আজমল প্রমাণও দিল, দেখিয়ে দিল কিভাবে কংগ্রেস আর বিজেপি একদম সেম। ইউডিএফ তো বিজেপির সাথে অ্যালায়েন্স করেছিল 2014-তে, বিজেপিকে সাপোর্ট করেছিল সরকার গঠন করতে, নরেন্দ্র মোদীকে দিল্লিতে সাপোর্ট করেছিল আজমল, সারা মিডিয়াতে দেখাইছিল, এটা অফিসিয়াল ঘোষণা। যারা সাপোর্ট কাকে বলে, অ্যালায়েন্স কাকে বলে, তারা বলে না আজমল কোনোদিন সাপোর্ট করে নাই বিজেপিকে, কিন্তু ইউডিএফ বিজেপিকে সাপোর্ট করেছিল। কংগ্রেস কোনোদিন সাপোর্ট করেছিল বিজেপিকে? জীবনেও না, কংগ্রেস করবেও না কোনোদিন বিজেপিকে সাপোর্ট। তাহলে একই কীভাবে হইল, কীভাবে এ টিম হইল বিজেপির? গৌরব গগৈ নামাজ পড়েছিল, তখন আজমল বলছিল গৌরব গগৈ এখন মুসলমান হয়ে গেছে, হিন্দু ভোটাররা গৌরবকে ভোট দিও না। জোরহাট সমষ্টি ছিল, জোরহাট সমষ্টিতে গৌরব গগৈ দাঁড়িয়েছিল, সেখানে ইউডিএফের আজমলের কোনো ক্যান্ডিডেট ছিল না। তার মানে আজমল বলছিল এইখানে যে বিজেপির ক্যান্ডিডেটরা আছে তাকে জিতিয়ে দাও, ডাইরেক্ট বিজেপির ক্যান্ডিডেটকে জিতাইতে বলছে কংগ্রেস ক্যান্ডিডেট গৌরবকে হারিয়ে নামাজ পড়ার জন্যে। একটা মৌলানা হয়েও নামাজের এমন বিরোধিতা করেছিল এই আজমল, একমাত্র লিঙ্ক থাকার জন্যে বিজেপির সাথে। বিজেপির সাথে যাদের লিঙ্ক আছে, দেখেন শাহনওয়াজ হোসেন, মুক্তার আব্বাস নাকভি, এরা কিন্তু মুসলিম লিডার বিজেপির, কিন্তু তাও সব কিছু গরুর মাংস খাওয়া পর্যন্ত বন্ধ করতে হবে বলছিল। মুসলমান হয়ে গরুর মাংস খেয়ে খেয়ে বড় হয়েছে, তা বলছে যে গরুর মাংস খাওয়া ঠিক না, পাকিস্তানেও যাওয়ার কথা বলছিল। তো যারা বিজেপির সাথে সম্পর্ক রাখে, মুসলমান হইলেও তারা মুসলিম বিরোধী কথাই বলে। তাই আজমল বলছিল নামাজ পড়ার সেজন্যে ভোট দেওয়া যাবে না। মৌলানা কোথায় বা পড়েছে, পড়াশোনার হাদিস কোরআনের কিছু জানে নাকি? রাজনীতি করে, নামাজে বিরোধিতা করছে একটা মুসলমান হয়ে, টুপিওয়ালা হয়ে। কারণ জানেন রাজনীতি যারা করে এই ধরনেরই হয়, ধর্ম এদের কাছে মাত্র বিক্রির জিনিস, দেখায় আমরা ধার্মিক। 2024 মিটিং করে করে আজমল কংগ্রেসকে অনেক কথা বলেছে, অনেক বদনাম করেছে কংগ্রেসের, কিন্তু বিজেপির বিরুদ্ধে আজমল 2024 একটা কথাও বলে নাই। তার মানে কি, এটা কি বোঝায় না যে তলে তলে অ্যালায়েন্স ছিল বিজেপির সাথে? আজমলের অ্যালায়েন্স ছিল, পার্টনারশিপ ছিল, কিন্তু আজমল সেটা বলতে লজ্জা করছিল। অবৈধ সম্পর্ক প্রকাশ করা যাবে না, যদি সেটা প্রকাশ হয় সেটা হয়ে যায় অনেক লজ্জার বিষয়।